আপনাদের সাথে ফুলকপি এবং আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব, যা খেতে কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই মজাদার হয়। আর এটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনে চটজলদি বানিয়ে নিতে পারবেন, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং দুর্দান্ত খেতে লাগে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এবং অল্প খরচে আমি তৈরি করেছি। তো দেখুন, এবারে কিন্তু আমি ফুলকপিগুলোকে একে একে ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি ফুলকপির। তো এইভাবে আপনারা যতটা বড় বড় সাইজে রাখতে চাইবেন সেইভাবে রাখবেন। এবারে দুটো যে বড় আলু নিয়েছিলাম, আলুগুলোকে এরকম নর্মাল পিস করে নিচ্ছি। এবার এগুলোকে আমাদের সবাইকে পিস করার পর এগুলোকে সেদ্ধ করতে দিতে হবে। দেখুন, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়ে আমি আলু এবং ফুলকপিগুলোকে একসাথে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে রেখে দিতে হবে। দেখুন, এটা কি সুন্দর একটা হলুদ রং নিয়ে নিয়েছে। হলুদটা দেওয়ার জন্য এটা অপশনাল। এরপরে দেখুন, আমি একবার চেক করে নেব যে ঠিকঠাকভাবে এগুলো সেদ্ধ হয়েছে নাকি। এগুলো ঠিক। তো ফুলকপি এবং আলুগুলোকে আমি 70% কুক করে নিয়েছি। এবারে ফুলকপি এবং আলুকে জল ঝরিয়ে আলাদা করে নেওয়ার পর একটা ননস্টিকের প্যানে আপনাদেরকে হালকা করে প্রথমে ভাজতে হবে এগুলোকে। অল্প তেলেই আমি ভেজে নিচ্ছি এবং 5 থেকে 6 মিনিটের মধ্যে এগুলোকে আপনাদেরকে ভেজে নিলেই হয়ে যাবে। ফুলকপি এবং আলুগুলোকে আলাদা আলাদা ভাজার চেষ্টা করবেন। দেখুন, ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিগুলোকে এবারে আমাদেরকে তুলে নিতে হবে। তো এইভাবে আলুটাকেও আমাদেরকে একই প্রসেসে ভেজে নিতে হবে। আর আলুটা এমনভাবে ভাজবেন যেন কিছুটা এখানে 70% সেদ্ধ করে রেখেছিলাম আমরা অলরেডি, আর রান্নার মধ্যেও কিছুটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। তো এর মধ্যে কিন্তু নুন লবণ কিছু দেওয়ার প্রয়োজন নেই। নর্মালি আপনারা ভেজে নেবেন রোস্ট করে, আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন অবশ্যই। তো আলুটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা যে ফুলকপিগুলো ছিল সেগুলো দিয়ে খুব ভালোভাবে ওপর নিচে করে মিশিয়ে নিতে হবে আমাদেরকে আলুর সাথে। আর এই ননস্টিকের প্যানটা একটু ছোট হয়ে যাচ্ছে, তো আপনারা চাইলে কোনো কড়াইতেও করতে পারেন। দেখুন, এবারে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। দেখুন, এবারে আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হতে থাক এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর আমাদেরকে এর মধ্যে দিতে হবে হালকা ক্রাশ করে রাখা গোটা গরম মশলা। এখানে আমি এলাচ গুলোকে একটু থেতো করে নিয়েছি। এরপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি একটা ছেঁড়া, এবং একটা ছেঁড়া তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এগুলোকে লাল করার পর এর মধ্যে জল দিয়ে দিতে হবে আমাদেরকে। আর আমি এখানে 1 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি, যেহেতু এটা খুব গ্রেভি থাকবে না এই রেসিপিটাতে, যার জন্য অল্প পরিমাণে জল ব্যবহার করতে হবে। তো জল দিয়ে কিছুক্ষণ জলটা একটু ফুটিয়ে নেওয়ার পর আমাদেরকে এবারে এর মধ্যে মশলা অ্যাড করতে হবে। দেখুন, আমি এখানে আদার পেস্ট দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করবো, যার জন্য আমি এখানে রসুনের ইউজ করিনি। তো দিয়ে আদা বাটাটাকে দিয়ে খুব ভালোভাবে জলের সাথে মিক্স করে কিছুটা ফুটতে দিতে হবে। এটা প্রায় 2 মিনিট মতো সময় নেবে। দেখুন, এটা কি সুন্দর ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে এই অবস্থাতে 3টে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণে, 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, এবং এর মধ্যে আমাদেরকে এরপরে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি এতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, যার জন্য লঙ্কা গুঁড়োটা কম ইউজ করলাম। দিয়ে সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে আমাদেরকে, এবং কষাতে কষাতে আমাদেরকে যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ ওয়েট করতে হবে, এবং খুব ভালোভাবে কষাতে হবে যেন তেলটা ছেড়ে যায় মশলাগুলো থেকে। দেখুন, আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এগুলো মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, এরকম পর্যায়েতে আপনাদেরকে যে এর মধ্যে এবারে যে আমাদেরকে দিয়ে দিতে হবে একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস, যা হলো ফ্যাটানো টক দই। এটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এবং কোনো ধরনের লবণ বা কিছু আমি এর মধ্যে অ্যাড করিনি। এবং এটা কিন্তু অবশ্যই আপনারা মিডিয়াম ফ্লেমে দেবেন, নাহলে কিন্তু দইটা ছানা কেটে যাবে, এবং ছানা কেটে গেলে কিন্তু তরকারিটার স্বাদ পুরো চলে যাবে। যার জন্য মিডিয়াম ফ্লেমেতে দেবেন। এখন আমি একটু দিয়ে আবার দইটার সাথেও কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এরপর এর মধ্যে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। তো দইয়ের মধ্যে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, ব্যাক ক্যামেরাতে আমি কাজু বাদামও দইয়ের সাথে একসাথে পেস্ট করে মিশিয়ে দিয়েছিলাম। তো কাজু বাদাম বাটাটা আপনারা অবশ্যই দেবেন। দেখুন, টমেটো বাটাটা দিয়ে এর মধ্যে এবারে ভাজা ধনে গুঁড়ো 1 চা চামচ দিলাম, এবং ভাজা জিরে গুঁড়ো এবার আমাদেরকে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণে। এই দুটো মশলা দিয়ে আমাদেরকে খুব ভালোভাবে এই মশলাটাকে আবার ভালোভাবে কষাতে হবে। আর এই কয়েকটা মশলা হলেই কিন্তু আপনারা আপনাদের বাড়িতে নিরামিষ দিনে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। তো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখনও পর্যন্ত, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, এটা এবারে আমার মনে হচ্ছে কষানো প্রায় হয়ে গেছে আমার। এরপরে এর মধ্যে আমি আলু আর ফুলকপিটাকে সেদ্ধ করে রাখাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আবারও আমাদেরকে মশলাগুলোর সাথে এগুলোকে মিশিয়ে কষাতে হবে, কোনো জায়গায় যেন ফাঁকা থেকে যায়। দেখুন, আমি যেমন একটু গ্রেভি রাখবো না বলে একটু শুকনো শুকনো করেছি। যদি আপনাদের একটু গ্রেভি দরকার হয় তো আপনারা কষানোর পর জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবেন। আর এমনিতেও আমাদেরকে একটু জল দিয়ে
এগুলোকে ফোটাতে হবে, যেহেতু আমরা ওখানে ওটা 70% পর্যন্ত কুক করে রেখেছিলাম। দেখুন এবারে আমি জল দিয়ে দিলাম, এর মধ্যে জল দিয়ে এবারে আমাদেরকে ঢাকনা দিয়ে এটা রেখে দিতে হবে এবং ঢাকনা খুললেই কিন্তু আপনাদের সুস্বাদু বাঁধাকপি এবং আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি রেডি, যা কিন্তু দুপুরে ভাতের সাথে জমে যাবে পুরো, বা আপনারা কোনো রুটি বা পরোটার সাথে ওই তরকারিটা খেতে পারেন, খুবই সুন্দর লাগবে খেতে। আর ওপর থেকে একটু আপনাদের কাছে থাকতে ধনেপাতা ছড়িয়ে দেবেন, দুর্দান্ত স্বাদ লাগবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।